কি যা হয়ে গেছে সেটা মেনে নিয়ে আমার মেয়ের জিন্দগি চালাতে হবে, এটা আমি মানি না। না, আমি আছি ওর জন্য। ও নকরি করুক, নিজের পায়ে দাঁড়াক, কারোর দোয়ায় ওকে বাঁচতে হবে না। চাকরিটা কিন্তু এখনো করতে পারে বহুরূতা। তুমি তো গুড্ডিকে চেনো সেদিন দিদি, ওকে সহজে নড়ানো যায় না। ও তো নিজেই বলে ও এমন কিছু করেনি যার জন্য ওকে নকরিটা দিতে হবে। আরে আত্মরক্ষা করা মানুষের ধর্ম আছে, ও সে ধর্ম মেনেছে। দেশকে বাঁচানো মানুষের ধর্ম আছে, ও সে ধর্ম মেনেছে, আর সেটার জন্য সে দেশের কোনো ক্ষতি করতে চায়নি। তার জন্য তাকে একটা চাকরি দিতে হবে, নকরি দিতে হবে, এর তো কোনো মানে নেই। আর সেটা দিতে গিয়ে ওকে মহান প্রমাণ করতে হবে, তারও কোনো দরকার ছিল না। সেই জন্যই ও সেদিনকে নকরিটা নেয়নি। ঠিক আছে, দেখা যাবে। ও আমাদের অভাব ছিল, এখনো থাকবে। কিন্তু শিরিন দিদি, আমার মেয়ে যদি নিজের যোগ্যতায় ও চাকরি করে, নকরি করে, নিজের পায়ে দাঁড়ায়, সেটাই হবে সচ্চা দাঁড়ানো। আমার মেয়ে সেটা চায়, আর আমিও আমার মেয়েকে সেভাবেই দেখতে চাই। মেয়ের বিয়েটা যখন হয়ে গেছে, তখন ওই বিয়েটা তুই ভাঙার কথা বলিস না বহু। বিয়ে ভাঙার কথা কে বলেছে প্রফেসর সাহেব? আমি বিয়ে ভাঙার কথা বলবার কে? আরে যে বিয়ে ভেঙে বসে আছে সে বিয়ে আবার নতুন করে ভাঙবে কি? আরে আমি বাবা হয়ে বিয়ে ভাঙার কথা বলতাম। তাছাড়া আমার মেয়ে যদি মনে করে সেখানে থাকতে পারবে না, তাহলে তোমার মেয়ে এরকম কেন মনে করতে যাবে বহুরূতা? তাছাড়া সব মেয়েদেরই একটু অ্যাডজাস্ট করতে হয়, ওকেও করতে হবে। দেখবে অ্যাডজাস্ট হয়ে গেলে ওরা খুব সুখে আছে। তুমি যতবার এই কথাটা বলবে না শিরিন দিদি, ততবার আমার দিল থেকে খুন ঝরবে। আমার মেয়ে যত তাড়াতাড়ি ফিরে আসে, তুমি তোমার জিন্দগি বানাতে পারবে, তোমার রিস্তা ঠিক করে নিতে পারবে। ভুল করছো বহুরূতা। তোমার মেয়ে ফিরে আসবে আমি কিন্তু সেই আশায় বসে নেই, একদমই বসে নেই। তা তুমি বসে থাকবে কেন? আমরা তো বসে আছি না অপেক্ষা করে। জীবনটা আমার, আর আমি সেটা নিয়ে কি করব সেটা আমি খুব ভালো করে জানি। তা অবশ্য ঠিক। তোমার জিন্দগি ঠিক হচ্ছে কি না হচ্ছে, আমার মেয়ে ফিরে আসুক, এটা আমি দিল থেকে চাই, এর মধ্যে কোনো ভুল নেই। তোর এই কথাটা আমি মানতে পারলাম না বহু। তোর বাড়িতে কেন এসেছি তোকে বলি। সকাল সকাল এলাম তার কারণ একটু পরে আমরা ফ্লাইটটা ধরতে বেরোবো। আমার খুব ইচ্ছে তুই আমাদের সঙ্গে চল। যাবি বহুড়ু? না না, ও বিয়েতে গিয়ে আমি কি করব? আর ও অনুষ্ঠান করছে কেন ওরা? আরে যে মেয়েকে ফিরিয়ে দেবে সে মেয়ে, কি দরকার আছে ওসব অনুষ্ঠান করার? মানুষ মুখে অনেক কথা বলে বহুরূতা, সবসময় কাজের ক্ষেত্রে সেটা হয় না। তো ওরা যখন অনুষ্ঠানটা করছে তখন ধরে নিতেই হবে যে ওরা রাগের মাথায় যে কথাগুলো বলেছে সেগুলো ওরা ভুলে গেছে, ওগুলো আর ওর মাথায় নেই। তোমার মেয়েকে ওরা ফেলে দেবে না বহুরূতা। জানি না আমার মেয়ের জিন্দগিতে কি আছে, তবে ওরা যদি চায়, আমার মেয়েকে আটকে রাখতে চায়, তাহলে আমার মেয়ে থাকবে না, এইটুকু আমি জানি। গেলে অবশ্য একদিক দিয়ে ভালো হয়, মেয়েকে নিয়ে আসতে পারি। সব অনুষ্ঠান নাই হলো, মেয়েকে আনতেই না হয় গেলাম। অলক্ষণের কথা বলিস না বহুড়ু, যদি তাই হয় তাই চল। তোর ভাবিও তো যাবে না করছিল, কিন্তু এখন শুনছি সে যাবে। আসলে সে অবশ্য বিয়ের জন্য যাচ্ছে না, যাচ্ছে কোন বাড়ি কিনেছি সেটা দেখতে। তাহলে আপনারা চললেন প্রফেসর সাহেব? হ্যাঁ, একরকম ভাবা ছিল, সেই অনুযায়ী প্ল্যানটা করেছিলাম। এখন তোর প্ল্যানটা বদলাতে পারছি না। আর শিরিনও চাকরি ছেড়ে দিয়েছে, ও চলে যেতে চাইছে।
কি করব বল, সব মিলে আমাদের চলে যাওয়াটাই একমাত্র উপায়। তো প্রফেসর সাহেব মনে রাখবেন কি বড়ু আছে, গুড্ডি থাকবে আপনার এখানে, আপনাদের আদর পায়ান এসব করার জন্য আমরা সবসময় থাকবো। সে পরে কথা পরে হবে, আজই তো পাকাপাকি ভাবে চলে যাচ্ছি না, পরশু দিনই তো আমরা ফিরে আসবো, তারপর ওদের বোধহয় অষ্টমঙ্গলে এখানে আসার কথা। আমি যদি যাই প্রফেসর সাহেব, আমি আমার মেয়েকে সঙ্গে নিয়ে চলে আসবো। দেখো বহুরুদা, তুমি যেটা বলছো সেটা যে হবেই তার কিন্তু কোনো মানে নেই। হ্যাঁ, তবে তুমি চেষ্টা করে দেখতেই পারো। আমার মনে হয় না যে অনুজ বা অনুজের বাড়ির লোক তোমার মেয়েকে ছেড়ে দেবে। শিরিন দিদি, আরে যে ওকে গ্রহণই করেনি, ওকে আপনাইনি, সে আবার তাকে ছাড়বে কি? তার ছাড়া ছাড়ির উপর কি আমার মেয়ের জিন্দগি নির্ভর করবে? একটা কথা ভেবে দেখো বহুরুদা, এটা তোমার জীবনে কিন্তু একটা সৌভাগ্যের ব্যাপার যে এরকম একটা ছেলের হাতে তোমার মেয়েকে তুলে দিতে পেরেছো। এই সৌভাগ্য তো আমি চাইনি শিরিন দিদি। আমার মেয়ে, তাকে আমি শাদি দিব আমার অকাত অনুযায়ী। এই যে বাড়িতে গেছে, ওকে কি ওরা ভালোবাসছে, ওকে কি সম্মান দিচ্ছে? না। এই শাদিটা যদি টিকেও যায়, প্রত্যেক দিন ওকে ওর গরিবী নিয়ে, ওর শিক্ষা নিয়ে ওকে 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 খুঁটা দিবে। আমি চাইবো কি আমার মেয়ে ওই রকম অপমানের মধ্যে থাকে? কেন চাইবো? আমি বাবা হয়তো চাইবো না। আমি চাই আমার মেয়ে নিজের যোগ্যতায় নিজের পায়ে দাঁড়াক। আরে এমন তো নয় কি আমি আমার মেয়েকে খাওয়াতে পারবো না, আর আমার মেয়ের নিজের যোগ্যতায় সে নিজে খেয়ে নেবে, নকরি জোগাড় করে নেবে। আরে আপনি তো জানেন প্রফেসর সাহেব কি লেখাপড়ায় আমার মেয়ে ভালো আছে, তো কলেজ যাবে, নিজের যোগ্যতায় নিজে দাঁড়াবে। তাকে তো বড় হবার সময় দিতে হবে। আরে তাকে বড় হওয়ার আগে সকলে মিলে বিচার করতে লেগে গেল। অনুজ স্যার একটা ওকে বাঁচাতে গিয়ে ওর মাথা একটা স্মৃতিতে সিঁদুর দিয়েছে, সেটা ভুল হয়েছে, কিন্তু অন্যায় তো হয় নাই। তুমি কেন বাদ যাবে? আরে ওখানে ও পুরুষগুলো যদি ঝামেলা না করতো তাহলে তো তোমাদের শাদী হয়ে যেত না। কলকাতায় এসব ঝামেলা নাই। আমি চাই কি তোমরা এসব সব ভুলে তোমাদের দুজনের, অনুজ স্যার আর তোমার রিস্তা ঠিক করে নাও। আমি চাই কি ভালো ভালো আমি আমার মেয়েকে বাড়ি নিয়ে আসি। বেশ, তো তোর যদি মনে হয় তুই যাবি তাহলে চল, ঘন্টা খানেকের মধ্যে বেরোবো কিন্তু আমরা। আর শোন, সময় মতো চলে আসিস আমাদের বাড়ি। তোর টিকিটটা কিন্তু কেটে ফেলেছি আমি। প্রফেসর সাহেব, আমি আমি যাব। এই তো বললে যে তুমি যাবে। না, অত লোকের মধ্যে আমার অপমান হবে মেয়ের বাবা হিসেবে। এত অপমানের ভয় তুমি কেন পাচ্ছ বহুরুতা? ওখানে তোমার নিজের মেয়ে আছে, তোমার তো যাওয়াই উচিত। হ্যাঁ, এই কথাটা তো ঠিক আছে। আমি বলবো কি আমি এসেছি আমার মেয়েকে বাড়ি নিয়ে যেতে, তাহলে তো আর কোনো অপমানের কোনো বিষয় থাকবে না। প্রফেসর সাহেব, আমি যাব, আপনারা একটু অপেক্ষা করুন, আমি 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 যাব। বলছি তো তাই, তৈরি হয়ে চলে আয়। মাত্র একটা দিনের জন্যই যাচ্ছি, সম্ভব হলে কালই চলে আসতাম। জানি না কাল অবশ্য ছাড়বে কিনা, কাল না হোক পরশু ফিরবই। আমরা এগোই রে, দেরি হয়ে যাবে। সময় মতো চলে আসিস কিন্তু। আমি আসছি, আমি আসছি। হ্যাঁ, এবার বলো, আজ থেকে তোমার সারা জীবনের মতো ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। আমার ভাত কাপড়ের ব্যবস্থা আমি নিজেই করে নিতে পারবো, কাউকে আমার ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে না।